এখনও হাম শতভাগ নিয়ন্ত্রণে আনা যায়নি বলে স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাসপাতালে ভর্তি ৯৯% শিশুই হামের টিকা পায়নি উল্লেখ করে দ্রুতই আরও ১ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। ২৯ জুলাই সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। হামের নতুন কোনো ট্রিটমেন্ট প্রোটোকল অলরেডি নাই। এখন হামে যারা এফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিনেটেড। কাজে আমরা এটাকে এখন অনেক বেগবান করে সব আমরা প্রেসার রাখতেছি আরো অনেক বাড়ানোর জন্য। বাই দিস টাইম মোর দেন 1 লাখ নিউ বেবিজ হ্যাভ বিন ভ্যাকসিনেটেড। কর্মশালায় স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে সরকারের নানা পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা জানান তিনি। আমরা প্রত্যেকটা উপজেলা জেলা হাসপাতালে 10 বেড করে আমরা ডায়ালিসিস সেন্টার চালু করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। এভরিথিং ইজ রেডি। এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে আমরা 50,000 ডায়ালিসিস স্থাপন করতে যাচ্ছি। 8টা বিভাগীয় স্টেশনে স্পেশালাইজড ক্যান্সার ইনস্টিটিউট হচ্ছে। 5টা শিশু হাসপাতাল আমরা আগামী অক্টোবরের ভিতরে ইনশাআল্লাহ 5টা ডিভিশনাল হেডকোয়ার্টারে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা শুধু এখানে বসে নাই, ইউনিয়ন লেভেলে কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, হেলথ সেন্টার নতুন ভাবে এগুলি কোনোটা রিনোভেশন, কোথাও নতুন বিল্ডিং করে প্রত্যেক জায়গায় আমরা ডাক্তার দিব। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি, যার মধ্যে 80,000 shall be the ওমেন। এছাড়া সারা দেশে চিকিৎসার নামে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়া এবং অবৈধ ক্লিনিক ব্যবসা বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা অল প্রাইভেট ক্লিনিক আমরা ভিজিট বাড়িয়ে দিয়েছি ইন কোলাবোরেশন টু সিভিল সার্জন এন্ড দ্য ডিসি। ম্যাজিস্ট্রেট নিয়ে এরই মধ্যে আমরা অনেক ক্লিনিক ক্লোজ করেছি যারা অবৈধ কাজ করে। একটা শর্ত লেবার রুম থাকতে হবে, লেবার চেয়ার থাকতে হবে, বাচ্চাকে হিট দেওয়ার জন্য মেশিন থাকতে হবে, কিছু নাই নিয়ে এই অপারেশন করে। We are going to close it down. Already work is started এবং আমরা কন্টিনিউ করব, স্ট্রংলি মনিটর করব যাতে করে এই দালালি ব্যবসা না থাকে, আমাদের হাসপাতাল থেকে আমাদের রোগীদেরকে সরিয়ে যাতে না নিতে হয়।